আসসালামু আলাইকুম ভিউয়ার, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের মার্চ 2025 পার্ট 5 ক্লাসে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো লেটস গো দ্য টপিক। 1 নম্বর প্রশ্ন, দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু উদ্বোধন করা হয় কবে? রেল সেতুটি উদ্বোধন করা হয় 18 মার্চ 2025। আর এই রেল সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। ডাবল ট্র্যাকের এই সেতুটি পূর্বের যমুনা সেতুর তুলনায় অনেক সময় সাশ্রয়ী। 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে সেতুটিতে, যার ফলে সেতু পার হতে সময় লাগবে মাত্র 3.5 মিনিট, যা আগে 20 মিনিট সময় নিত। 2 নম্বর প্রশ্ন, যমুনা রেল সেতুটি নির্মাণ করতে কত কোটি টাকা ব্যয় হয়েছে? সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 16,800 কোটি টাকা। 3 নম্বর প্রশ্ন, 2024 সালে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ কত ডলারে পৌঁছেছে? বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ 2024 সালে পৌঁছেছে 33 ট্রিলিয়ন ডলারে। 4, 2024 সালে বৈশ্বিক বাণিজ্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে 3.7%। 5, বৈশ্বিক বাণিজ্য সম্পর্কিত প্রতিবেদনটি কে প্রকাশ করেছে? বৈশ্বিক বাণিজ্য সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউএনসিটিএডি। ইউএনসিটিএডি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। দেশে এখন সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন 116টি। দেশে সরকার অনুমোদিত 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নাম কি? সরকার অনুমোদিত 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। 8, বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এক ম্যাচে একাই 400 রান করা বাংলাদেশি ব্যাটার কে? অ্যান্সার, মুস্তাকিম হাওলাদার। 9, বাংলাদেশে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ? রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে চীন। 10, লস অ্যাঞ্জেলেস ম্যারাথন 2025 এ কোন বাংলাদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন? অ্যান্সার হবে আল আমিন মিয়া। 11, সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা নারী বিভাগে শিরোপা জিতেছেন কে? অ্যান্সার, ওয়াদিফা আহমেদ। 12, জাতীয় জরুরি সেবা 999 এর প্রধান কে? এর প্রধান হচ্ছে মহিউল ইসলাম। 13, সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসিম উদ্দিন। 14, টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় কোন বাংলাদেশি স্থাপনা স্থান পেয়েছে? অ্যান্সার, জেবুন-নেশা মসজিদ। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পাওয়া জেবুন-নেশা মসজিদটির নকশা করেছেন কে? এই মসজিদটির নকশা করেছেন স্থপতি সাইকা ইকবাল। আর এই জেবুন-নেশা মসজিদটি কোথায় অবস্থিত? এই জেবুন-নেশা মসজিদটি সাভারের আশুলিয়ায় অবস্থিত। 17, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি? বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি হচ্ছে লংজি সোলার বা লংগি সোলার। এই প্রশ্নটি দেখে কিন্তু সাম্প্রতিক মনে হবে না, কিন্তু এটা সাম্প্রতিক প্রশ্ন। অনেক সময় সাম্প্রতিক টপিকের আদলে প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা সেই সাম্প্রতিক টপিকটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক কোম্পানি লংগি বা লংজি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সৌর প্যানেল তৈরিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। 16 মার্চ 2025 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই বিনিয়োগের কথা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই লাইনটা থেকেও সাম্প্রতিক প্রশ্ন হতে পারে, যেমন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম কি? অ্যান্সার হবে ইয়াও ওয়েন। ভিউয়ার্স, প্রতিদিনের আপডেট জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।